এরপরে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, বিয়ের জন্য দিনদার মেয়েকে প্রাধান্য দিতে বলা হয়েছে, দিনদার মেয়ে বুঝবো কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিনদার মেয়ে কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো সেই মেয়ের যে লাইফস্টাইল সেটা সম্পর্কে একান্তে জানার চেষ্টা করা, অন্য মেয়েদের মাধ্যমে, বিশ্বস্ত লোকদের মাধ্যমে, যে সে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে কিনা, সে পর্দা করে কিনা, সে হালাল হারাম মেনটেন করে কিনা, সে মুত্তাকি পরহেজগার হিসাবে থাকার চেষ্টা করে কিনা, সে কাদের সাথে চলাফেরা করে, তার বন্ধু সার্কেলে কারা আছেন, তার চাওয়া পাওয়ার বিষয়গুলো কি, এগুলো একান্তে বিভিন্ন লোক দিয়ে যদি আপনি যাচাই পরিপূর্ণভাবে আসলে ফাইন্ড আউট করা কঠিন হয় যে কে কতটা দিনদার। এই জন্য আগে যার মাধ্যমে নিরূপণ করবে সে দিনদারি কতটা বোঝে সেটা একটা ব্যাপার। তার মাধ্যমে আপনার তার ভেতরকার খবর, তার পেছনের হিস্ট্রি, তার একান্তের যে তথ্যগুলো আছে সেগুলো জানার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দিনদার মেয়ে নির্বাচন করতে পারেন। দিনদার মেয়ের প্রথম মার্কা হলো যে তিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন। দ্বিতীয় মার্কা হলো তিনি পর্দা মেনটেন করবেন এবং পরিপূর্ণভাবে মাহরাম মেনটেন করবেন। চাচাতো ভাই, ফুফাতো ভাই বা যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সাথে পর্দা করবেন। এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট দিনদারি। এটাই নাকি হালাল হারামের মধ্যে বাজ বিচার কথা মানসিকতা তার থাকে। আর চতুর্থত, তিনি অল্পতে সন্তুষ্ট থাকেন কিনা বা যা হয় আল্লাহ ফায়সালা মেনে নেওয়ার মতো মানুষও থাকে না। পঞ্চম এবং সর্বশেষ হলো সার্বিকভাবে তিনি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে চলেন কিনা এবং তিনি কোন সার্কেল মেনটেন করেন, দিনদার মোত্তাকি ভালো মানুষদের সার্কেল মেনটেন করেন কিনা, এই বিষয়গুলো মোটামুটি আপনি নিরূপণ করলে তার দিনদারির যে পরিমাণ বা মাত্রা বা লেভেল সেটা আপনি নিরূপণ করতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যিনি আপনার দুধ বোন আছেন, যার সাথে আপনার দুধের সম্পর্ক আছে, তাকে আপনি বিয়ে করতে পারবেন না। তার আপন বোনকে বিয়ে করতে পারবেন কিনা এই বিষয়টি, প্রশ্নটা আমি স্কিপ করছি। আমার যতটুকু মনে হচ্ছে যে আপনি পারবেন, এটাই বাজাহের। তারপর আমি স্কিপ করছি, ইনশাআল্লাহ এটা উত্তর পরবর্তী আমরা দেব।